আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ১ম ভিডিওর চেষ্টা করছিলাম সবগুলো একসাথে দেওয়ার, কিন্তু আমি যে অ্যাপটা ইউজ করছি এখানে ১০ মতন বেশি নেয় না। তাই আমাদের বাধ্য হয়ে আমার বাধ্য হয়ে আরেকটা ভিডিও করতে হইছে। তো আমরা দেখেন ওইখানে আমরা এইচ নাম্বার পর্যন্ত শিখছিলাম। এইচ নাম্বারটা হয়েছিল নো ছিল হয়ে গেছিল নিউ। নো ছিল হয়ে গেছিল নিউ। নিউ কেন হয়েছিল? কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে যদি as though থাকে, as though থাকলে অবশ্যই সাবজেক্টের পরে V2 হবে। যেহেতু as though আছে সেন্টেন্সে তাই সাবজেক্টের পরে আমরা V2 নো এর V2 নিউ দিছিলাম। আচ্ছা, আমরা এর পরেরটার দিকে যদি তাকাই তাহলে প্লেইং। আচ্ছা, প্লেইংটা আমরা কেন দিলাম? আমরা যদি সেন্টেন্সটার দিকে একটু তাকাই বা সেন্টেন্সটার অর্থর দিকে যদি একটু তাকাই তাহলে উম আমরা দেখতে পারবো সেন্টেন্সটার অর্থ এমন যে তারা তাদের শিক্ষকদের পরামর্শ মনোযোগ দিচ্ছে না। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো ভার্বটা ছিল পেলে, পেলের সাথে আমরা আইএনজি দিয়েছি সেটা হচ্ছে প্লেইং। তাহলে আপনারা এটা আশা করা যায় বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে সর্বশেষটা হচ্ছে আমরা শুড ফেইল কেন দিলাম? শুড ফেইল কেন দিলাম? আমাদের এইখানে ছিল শুধু ফেইল, আমরা শুড ফেইল কেন দিলাম? দেখবেন যদি বাক্যে লেস্ট কথাটা থাকে, এই যে লেস্ট কথাটা থাকে তাহলে শুড প্লাস V1 বসবে। শুড প্লাস V1 বসবে। তো ফেইলের V1 হচ্ছে ফেইল আর এর সামনে আমরা শুড বসালাম। আশা করা যায় আমরা ব্যাখ্যা সহকারে এই যে বোর্ড কোশ্চেনটা সুন্দরভাবে বুঝতে পারছে। আর যারা ইংরেজিতে অনেক দুর্বল আছেন, শুধু পাস করতে চাচ্ছেন, তারা ইনবক্স করেন অথবা এই গ্রুপে মেসেজ দেন যে আমরা শুধু পাস করতে চাচ্ছি। আমি চেষ্টা করব আমার দিক দিয়ে দিক নির্দেশনা দেওয়া এবং কয়েকটা টপিক বোঝানো যে টপিকগুলো শুধু পড়লে অন্তত পাসটা করে আসতে পারবেন। এরপরে অন্য কোনো সাবজেক্টের যদি সহায়তা চান বা কোনো নোট কারো দরকার হয় তাহলে গ্রুপে অবশ্যই জানাবেন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি। সবাই এই গ্রুপে থাকবেন, আশা করা যায় উপকৃত হবেন।